এপ্রিলে আবারও বাড়তে পারে উড়োজাহাজ ভাড়া। কিছু ট্রাভেল এজেন্ট এয়ারলাইন্স সরকারি নির্দেশনা না মানায় তৈরি হয়েছে এই শঙ্কা। এর আগে পাসপোর্টের বিপরীতে বুকিংয়ের বাধ্যবাধকতায় কমে মজুতদারি, এতে টিকিটের দামও কমে যায় 1 লাখ টাকা পর্যন্ত। সেই সুবাতাস ধরে রাখতে কঠোর নজরদারি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পাসপোর্টের কপি দিয়ে বিমানের টিকিট বুকিং করার নির্দেশনা আসে 11 ফেব্রুয়ারি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনার পরই উড়োজাহাজের ভাড়া চোখে পড়ার মতো কমে যায়। ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের দাবি, নতুন নিয়মের পর আগে থেকেই ব্লক করে রাখা টিকিট বাজারে ছেড়ে দেয় বিভিন্ন সংস্থা। বিমান সংস্থাগুলো পরে প্রতিযোগিতায় কমে দাম। গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যের টিকিটের দাম বেড়ে হয়েছিল সর্বোচ্চ 1,90,000 টাকা পর্যন্ত। এখন 1,20,000 টাকা কমে টিকিট মিলছে 50,000 টাকায়। এমনকি 35,000 টাকায় কিছু বিমান সংস্থা দাম্মাম ও রিয়াদ যাওয়ার টিকিট দিচ্ছে। তবে রমজানে এমনিতেই ভাড়া কমে বলে দাবি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। যাত্রীর প্রেশার কম, সুতরাং ভাড়া একটু কমবে। ওই যে সৌদিকে ভিসা দিচ্ছে না, উমরা ভিসা মনে হয় এখন বন্ধ। সিদ্ধান্তের ফলে নাম ছাড়া বুকিংয়ের পরিমাণ অনেক কমে গিয়েছে, সম্পূর্ণ এখনো বন্ধ হয় নাই। আমরা জানতে পেরেছি অনেকগুলো এয়ারলাইন্স এখনো সেই সিদ্ধান্ত মানে নাই এবং তারা পূর্বের ন্যায় প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। তাদের সাথে কিছু কিছু এজেন্সিও এই কাজগুলো করে। তো এই জায়গাটাকে সরকারকে দেখতে হবে যাতে সবাই সিদ্ধান্তটা মানে। ট্রাভেল এজেন্ট ও রিক্রুটিং এজেন্টরা যোগ সাহায্য সে যেন টিকিটের ভাড়া বাড়াতে না পারে তা নিশ্চিত করার তাগিদ অভিবাসন বিশেষজ্ঞের। এইটা নিয়ন্ত্রণ করাও সম্ভব যদি আমরা এটা অনলাইন হোক এবং বিশেষ করে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে একটা ভালো সমঝোতা থাকে। অনলাইনে আমরা মনিটর করতে পারি যে একটা রুটে নর্মালি কোন প্রাইসটা থাকে এবং কোন প্রাইসে অ্যাকচুয়ালি টিকিটটা কেনা হচ্ছে। আটাব জানায়, দেশে বৈধ ট্রাভেল এজেন্সি আছে 5,500, কিন্তু টিকিট ব্লকের অভিযোগ আছে 40 থেকে 50টির বিরুদ্ধে। সিন্ডিকেট ভাঙার তাগিদ আটাবের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।